না ঠিক দাদা আইফোন পছন্দ হয় না, কেননা অ্যাপেলের আইফোন কিনতে গেলে তাদের ইকোসিস্টেমে আসতে হবে, আর যদি ইকোসিস্টেমে না এসে যদি অ্যাপেলের প্রোডাক্টকে আমি ইউজ করি সেই মজাটা পাওয়া যায় না। একদম সত্যি খাঁটি কথা। এর জন্য অনেকেই কিন্তু স্যামসাংয়ের প্রোডাক্টকে প্রেফার করে, মানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে প্রেফার করে, কিন্তু এর মধ্যে অনেক সংখ্যক ইউজার রয়েছে যারা স্যামসাংকে ঘৃণা করে, স্যামসাংয়ের প্রোডাক্ট কিনবো না কিন্তু অ্যান্ড্রয়েডেই থাকবো। অনেকে এর জন্য ওয়ানপ্লাসের ফোন প্রেফার করে। বাংলাদেশে, ইন্ডিয়াতে, সারা বিশ্বে ওয়ানপ্লাসের কিন্তু একটা কদর রয়েছে, বিশেষ করে তাদের অক্সিজেন ওএসের জন্য। কারণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ওয়ান ইউআই, অক্সিজেন ওএস, এই দুটো ওএস কিন্তু মোটামুটি একটা ভালো রকম সাড়া ফেলে রেখে দিয়েছে, খুব ফাস্ট এক্সপিরিয়েন্স আমাদের প্রদান করে। আমি গুগল পিক্সেলের কথা বলছি না, গুগল পিক্সেল তো সুপার ফাস্ট, কিন্তু গুগল পিক্সেলের দাম কিন্তু সেই অ্যাপেল আইফোনের সমতুল্য, মানে ওই রকম প্রাইসে চলে যায়। তো বন্ধুরা, এখানে ওয়ানপ্লাস 10 সিরিজের ফোন কিন্তু কিছুদিন আগেই লঞ্চ করে দিচ্ছে। 10 প্রোটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। ফাইনালি তারা আরেকটা ফোন লঞ্চ করতে যাচ্ছে 10 সিরিজের অন্তর্গত 10R। হ্যাঁ, অফিসিয়ালি ডেট এখানে কনফার্ম হয়ে গেছে 28 তারিখ, এই মাসের 28 তারিখ তারা লঞ্চ করছে, এবং অফিসিয়ালি পুরোপুরি স্পেসিফিকেশনটা আমাদের হাতে চলে এসছে। প্রাইস কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি কিন্তু এই ফোনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কারা ফোনটাকে কিনবেন, কারা কিনবেন না, আনঅফিসিয়ালি প্রাইস কত হতে পারে, অফিসিয়ালি কেমন হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আমি অতনু, চলুন ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, যারা লাইক করেননি একটু ভালোবেসে লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, কেননা বাংলা ভাষাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে ওয়ানপ্লাস যে 10 প্রোটাকে লঞ্চ করেছিল তার থেকে কিন্তু এক স্টেপ নিচেই থাকবে এখানে 10R। এখানে 9R এর সাকসেসর হতে যাচ্ছে 10R। আমি যদি প্রথমেই এখানে ডিসপ্লে সেকশনে কথা বলি, 6.67 ইঞ্চির একটা FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল আমরা পেয়ে যাচ্ছি, মানে দুর্দান্ত ভিউইং হ্যান্ডেল। আর কিছু বলছি না, আপনারা জানেন, সমস্ত কিছুই জানেন, কেননা এইরকম স্পেসিফিকেশন দিয়ে অনেক ফোন লঞ্চ হয়েছে, এবং এই ডিসপ্লেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে, কেননা প্রাইসটা কিন্তু খুবই কম রাখা হবে। এখানে হেভি কম্পারেটিভ প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ফোনটাকে লঞ্চ করা হচ্ছে। যদি এখানে আমি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে আমরা 3টে ক্যামেরা পাচ্ছি, যেটা কিনা মেন ক্যামেরা হচ্ছে, সেটা হচ্ছে সনির IMX766 এর সেন্সার, 64 এমপি না 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সার, এবং নট 2তে কিন্তু এই ক্যামেরা সেন্সারটা ইউজ হচ্ছে, একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড ক্যামেরা সেন্সার। এবং আরেকটা যেটা ক্যামেরা হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই দুটোতেই আমার আপত্তি আছে, 8 মেগাপিক্সেলের জায়গায় হয়তো 12 মেগাপিক্সেল দিলে ভালো হতো। ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতো, সন্তুষ্ট থাকতাম, কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটা বেকার দিয়েছে। ফোনটা কিন্তু আমরা সেন্টার পাঞ্চ হোলের মধ্যে 16 এমপির ক্যামেরা পেয়ে যাচ্ছি। 4K ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন, স্টেবল ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কেননা OIS আছে কিন্তু এখানে ব্যাক ক্যামেরায়। এবং যদি প্রসেসর, মানে পাওয়ারফুল, যেটা কিনা প্রসেসর আমাদের দরকার ফোনের জন্য, এই প্রসেসর সেকশনে কিন্তু পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটির 8100। নতুন শুনলেন নামটা, 8100 এই প্রসেসর দিয়ে কিন্তু আসছে। এবং এই প্রসেসরটাকে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসরের সঙ্গে তুলনা করি, 888 যে প্রসেসরটা রয়েছে পুরোপুরি প্যারালালি 888 সমতুল্য একটা প্রসেসর, 5nm বেস্ট একটা প্রসেসর, মানে দুর্দান্ত পাওয়ারফুল লেভেলের একটা প্রসেসর। গেমিং প্রসেসর তো অনবদ্য, মানে যে কোনো গেম এর মধ্যে খেলতে পারবেন, যে কোনো গেম, মার্কেটে এমন কোনো গেম নেই যে ল্যাগ করবে ফোন, সমস্ত রকমের গেম খেলতে পারবেন, প্রসেসিং করতে পারবেন, এডিটিং করতে পারবেন। এছাড়া এই যে ক্যামেরা সেন্সার রয়েছে এর সঙ্গে যদি ইন্টিগ্রেশন ওয়ানপ্লাস আশা করি ভালো করবে, অপটিমাইজেশন যদি ভালো করে, তাহলে ভালো লেভেলের ফটোগ্রাফি ইভেনলি আপনারা করতে পারবেন। যদি ব্যাটারি সেকশনের কথা বলি এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে ব্যাটারি সেকশনে কিন্তু একটু চমক দেবে, কেননা এখানে কিন্তু 2 ধরনের ব্যাটারি তারা আনছে। একটু অবাক করে দিচ্ছে আপনাদের, তাই তো? হ্যাঁ, 5000 mAh এর ব্যাটারি থাকবে, ইনবক্স 80 ওয়াটের চার্জার থাকবে। ইমাজিন করুন 80 ওয়াটের চার্জার। এরপরে আরেকটু অবাক হয়ে যাবেন যে আরেকটা কিন্তু তারা ভ্যারিয়েন্ট আনবে ওয়ানপ্লাসের 10R এর মধ্যেই, 4500 mAh এর ব্যাটারি থাকবে, তার সঙ্গে 150 ওয়াটের চার্জার থাকবে। এখানে অপর টেকনোলজি কিন্তু তারা ইউজ করছে, সুপার হুক চার্জারটা থাকবে, এবং দুটো চার্জারই কিন্তু আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। ওয়ানপ্লাস যদি 150 ওয়াটের এই ফোনটা, মানে যদি না লঞ্চ তো করেই দেবে কয়েকদিনের মধ্যে, তাহলে ইন্ডিয়ার মধ্যে কিন্তু সর্বপ্রথম 150 ওয়াটের এই রকম ফোন কিন্তু প্রথমবারের জন্য আসছে। বাংলাদেশে এলে বাংলাদেশেও প্রথম আসছে, এবং হয়তো ওয়ার্ল্ডের মধ্যেও হতে পারে, আমি জানি না, আমি কনফার্ম নয়, তবু আপনাদের বলে দিলাম। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, দুর্দান্ত বিল্ড কোয়ালিটি থাকছে। ব্যাক সেকশনে আমরা গ্লাস পাচ্ছি, ফ্রন্টে আমরা কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি, ইনবক্সি ডিজাইন থাকছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, এটা তো থাকবেই। তাছাড়াও এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কিন্তু
কিন্তু অ্যান্ড্রয়েড 12-এর সাথে অক্সিজেনের ওএসের এখানে সাপোর্ট থাকছে। অক্সিজেন ওএস এখনও কিন্তু অ্যালাইভ করছে, এখনও বেঁচে রয়েছে, অক্সিজেন ওএসের কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। কিন্তু যেটা মিসিং থাকছে সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক কিন্তু আমরা পাচ্ছি না, বা এখানে আমরা আশাও করি না যে দুটো সিম কার্ডের সঙ্গে একটা মেমোরি কার্ডের সাপোর্ট, কেননা OnePlus তাদের কম দামি ফোনের মধ্যে একটা সাপোর্ট দিয়েছিল। এখানে হাইব্রিড সিম স্লট থাকছে, মানে একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড, দুটো সিম কার্ড, এই দুটোর মধ্যে একটা আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু 3.5mm অডিও জ্যাক হয়তো দিলেও দিতে পারতো, অনেকের কাছে এটা জরুরি একটা জিনিস, কিন্তু আমি আশা করছি না, কেননা OnePlus তাদের একটুখানি ফ্ল্যাগশিপ গ্রেডের একটুখানি চমক দিয়ে গেলেও তারা 3.5mm অডিও জ্যাক দেয় না। কিন্তু এখানে ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকছে, এবং যেই প্রাইস রেঞ্জের মধ্যে এবং যেই ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করছে এটা কিন্তু একটু চমকের ব্যাপার। এখানে ধরা হচ্ছে 8GB র্যামের পাশাপাশি 128GB একটা ভ্যারিয়েন্ট আসবে, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট হবে। এছাড়াও 8GB র্যামের পাশাপাশি নয় 12GBরও হয়তো ভ্যারিয়েন্ট আসতে পারে, 12GBর সঙ্গে 256GB এবং 8GBর সঙ্গে 256GB এইরকম কিন্তু ভ্যারিয়েন্ট আসতে পারে। কিন্তু বেস ভ্যারিয়েন্ট হবে 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট। এটার প্রাইস করা হবে 30 থেকে 35,000 টাকা, যেটা কিনা 80 ওয়াটের চার্জার দিচ্ছে সেটার প্রাইসের কথা বললাম। আর যেটা 150 ওয়াট আমাদের অফার করছে সেটার প্রাইস 35 থেকে 40,000 টাকা, ওর ওপরে উঠবে না, এর মধ্যে কিন্তু প্রাইসটা থাকবে। ধরা হচ্ছে 32,000 33,000 টাকা এইরকম প্রাইসের মধ্যে বেস ভেরিয়েন্টটাকে তারা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। যদি এই প্রাইসে লঞ্চ করে তাহলে আনঅফিশিয়ালি মোটামুটি আপনারা 37-38,000 টাকার মধ্যে আপনারা বেস ভেরিয়েন্টটাকে বাংলাদেশ মার্কেটে কয়েকদিন পর থেকেই আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। আর অফিশিয়ালি যদি লঞ্চ করে ওই ফোনের প্রাইস কিন্তু আরেকটু বেশি যাবে, এই 40,000 42,000 এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে চলে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারলাম। যারা গেম খেলবেন তাদের জন্য সুপার ফোন, এডিটিংয়ের জন্য সুপার ফোন, ইভেনলি ক্যামেরার জন্য সুপার ফোন, সফটওয়্যারের জন্য সুপার ফোন, মানে এই প্রাইসের রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটা কিলার ফোন হতে যাচ্ছে OnePlus-এর তরফ থেকে, এবং মিডিয়াটেকের নতুন পয়সা নিয়ে আসছে। আমার কাছে কিন্তু স্পেসিফিকেশন খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর আপনারা কারা OnePlus-এর ফোন প্রেফার করেন বা পছন্দ করেন বা ইউজ করছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবেন, যদি লাইক না করেন ভিডিওটাকে শেয়ার করবেন, যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।